সন্ধেবেলা হলেই কিন্তু আমাদের একটু চায়ের সাথে স্ন্যাক্স হলে বেশ ভালো হয়, বা বাচ্চারাও কিন্তু অনেক সময় বায়না করে থাকে একটু স্ন্যাক্সের জন্য। সবসময় তো আর বাইরের থেকে কিনে এনে খাওয়া সম্ভব না, তাই বাড়িতেই কিন্তু এমন কিন্তু বেশ কিছু চটপটা স্ন্যাক্স কিন্তু বানিয়ে নেওয়া যেতেই পারে। আজকে আপনাদের সাথে মাত্র 3টে আলু আর এক বাটি চিড়ে দিয়ে একটা অসম্ভব সুন্দর স্বাদের স্ন্যাক্স শেয়ার করব, যেটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলের হবে ভীষণ প্রিয়, একদম গ্যারান্টি দিয়ে বলছি। তাহলে অন্তরার রান্নাঘরে আজকে আমরা কিন্তু এই রান্নাটাই কিন্তু করব। এর জন্য যেগুলো নিয়েছি তার জন্য নিয়েছে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ, এখানে 1.5খানা বড় পেঁয়াজ আছে, এক বাটি আছে ধনেপাতা কুচি, বেশ স্বাদ অনুযায়ী এখানে লঙ্কা নিয়ে নিয়েছি, ম্যাগি মশলা নিয়েছি 3টে, একটা চাট মশলার প্যাকেট, একটা গাজর আর কিছুটা পরিমাণ রসুন। প্রথমে কিন্তু আমি এখানে এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি, একদম পাতলা যে চিড়েগুলো হয় সেটাই নিয়েছি, মোটা চিড়েটা নেওয়ার দরকার নেই, ভিজতে সময় লাগবে। প্রথমে কিন্তু চিড়েটাকে আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। চিড়েটা আমি এখানে একবারই জল দিয়ে দেখাচ্ছি, কিন্তু চিড়েটা কিন্তু আমি 4-5 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি, কেননা পাতলা চিড়েতে মেনলি ভীষণ কিন্তু নোংরা থাকে। চিড়েটা কিন্তু ভালো করে 4-5 বার ধুয়ে নেওয়ার পর একটা স্টেনারের মধ্যে দিয়ে কিন্তু একদম জলটাকে খুব ভালো মতো ঝরিয়ে নেব। স্টেনারের মধ্যে রাখলেই কিন্তু জলটা 10 মিনিটেই ঝরে যাবে। এদিকে কিন্তু 3টে আলু আমি সিদ্ধ করে নিয়েছি, সকালবেলাতেই সিদ্ধ করে রেখেছি, এবং আলুগুলো কিন্তু ভালো মতো ঠান্ডা করে নিতে হবে, তাহলে কিন্তু খোসাটা সহজে উঠে যাবে। এরপরে আলুগুলোকে কিন্তু আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিতে পারেন, তবে তাতে কিন্তু কিছু আলু হয়তো আস্ত থেকে যেতে পারে, তাই আমি যাতে কোনো রকম আস্ত আলু না থাকে, টুকরো না থাকে, সেই জন্য কিন্তু আমি এখানে বেশ স্ম্যাশার এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এরপরে আমি একটা হ্যান্ড চাপার দিয়ে নিয়েছি, এই হ্যান্ড চাপারের মধ্যে কিন্তু আমি রসুন, লঙ্কা এবং পেঁয়াজটাকে খুব ভালো করে মিহি চপ করে নেব। এরকম হ্যান্ড চাপার কিন্তু সবার রান্নাঘরেই কিন্তু থাকা উচিত, ভীষণ কাজের একটা জিনিস। আমার তো ভীষণ কাজে লাগে, মানে যখন তখন কিন্তু একটু কিছু চপ করতে গেলেই কিন্তু আমি এর মধ্যেই করে নিই, সবসময় এত কুচোনোর ঝামেলাও থাকে না। খুব ভালো করে আমি একদম মিহি চপ করে নিয়েছি। মিহি চপ করে নেওয়ার পর এরপরে কিন্তু আমি গাজরটাকে গ্রেট করে নেবো, তার জন্য গ্রেটারের মধ্যে কিন্তু আমি গ্রেটারের সাহায্যে কিন্তু গাজরটাকেও কিন্তু খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। গাজরটাকে গ্রেট করে নেওয়ার পর এরপরে কিন্তু আমি সোজাসুজি রান্নাতে চলে যাব। এরপরে গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, এবং কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। রান্নাটা অবশ্যই সাদা তেলে করবেন, আর সাদা তেলটা কিন্তু একটু গরম হলে কিন্তু আমি এর মধ্যে 1 মুঠো পরিমাণ চীনাবাদাম দিয়ে দিয়েছি। একটু বাদাম কিন্তু এই স্ন্যাক্সের সময় মুখে পড়লে বেশ ভালো লাগে। বাদামটা যখন বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে চপ করে রাখা পেঁয়াজ লঙ্কা আদা, যেটা পেঁয়াজ লঙ্কা রসুন যেটা চপ করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটা কিন্তু বেশ ভালো মতো একটু ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেলে কি যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে গ্রেট করে রাখা গাজরটা দিয়েছি। আপনারা যদি মনে করেন এই স্ন্যাক্সের মধ্যে কিন্তু কাঁচা পেঁয়াজ দিতে পারেন, কিন্তু আমি মনে করেছি কাঁচা পেঁয়াজটা দিলে একটা থেকেও মানে একটা গন্ধ বেরোয়, তার থেকে যদি একটু পেঁয়াজটাকে ভেজে দেওয়া যায় অনেক বেশি ভালো হয়। গাজর দিয়ে ভালো মতো একটু ভেজে নেওয়ার সময় কিন্তু আমি অল্প একটু নুন, অল্প একটু হলুদ দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিন্তু স্বাদ অনুযায়ী চিনি। অবশ্যই একটু চিনি দেবেন, চিনি দিলে কিন্তু একটা টেস্ট ব্যালেন্স হয়, তাতে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। ভাজাটা কিন্তু একেবারেই হয়ে গেছে, আমি ভাজাটাকে একটু ঠান্ডা করে নেবো। এরপরে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু দেখুন চিড়েটা কিন্তু একদম মানে জল ঝরে গেছে, পুরো ড্রাই হয়ে গেছে। এরপরে এর মধ্যে একে একে উপকরণগুলো নিয়ে নিয়েছি। গ্রেট করে রাখা সিদ্ধ আলুটা নিয়েছি, আর তারপরে এর মধ্যে 1 মুঠো পরিমাণ ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে 3টে মানে ম্যাগির যে ম্যাজিক মশলা নিয়েছিলাম সেই 3টে ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি, আর একটা পাউচ দিয়ে দিয়েছি চাট মশলা। আপনারা কিন্তু চাইলে এর মধ্যে কিন্তু একটু পিৎজা সিজলিং বা অরিগানো দিতে পারেন। আমি অরিগানোটা না দিতে ভুলে গেছি, অরিগানোটা দিলেও কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসতো। আর তারপরে আমি এখানে 4 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। আপনারা চাইলে কিন্তু একটু ময়দার ব্যবহারও করতে পারেন বা অ্যারারুট। কর্নফ্লাওয়ার দিয়ে এরপরে কিন্তু সমস্ত কিছু একসাথে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। সমস্ত কিছু কিন্তু বেশ ভালো করে মাখা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে আমি এর মধ্যে দেবো একটু চিজ। চিজটা দেওয়ার জন্য কিন্তু আমি এখানে 2টো চিজের কিউব নিয়ে নিয়েছি। চিজের কিউব নিয়ে কিন্তু আমি এগুলোকে একটু লম্বা লম্বা স্লাইস করে করে কেটে নিয়েছি। মানে যেহেতু আমি এইখানে চপটা কিন্তু একটু সিলিন্ডারের আকার দেবো, সেই জন্য কিন্তু আমি এখানে লম্বা লম্বা করে দিয়েছি। আপনারা যদি গোল করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে একটু চৌকো চৌকো শেপে কেটে নেবেন।
চিজটাকে আটা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি দেখুন এখানে কিন্তু সমস্ত মাখাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরকম বেশ একটা শক্ত মতো ডো তৈরি করে নিতে হবে। এরপরে হাতে কিন্তু আমি অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর কিন্তু আমি এর থেকে ছোটো ছোটো করে লেচি কেটে দেখুন এবার এর ভেতরে কিন্তু আমি একটা করে চিজের যে স্লাইস আমি তার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে দিয়ে কিন্তু আমি একটা মানে অনেকটা দেখতে হবে ডিমের ডেভিলের মতো সেরকম আমি শেপ দিয়েছি। এরকম শেপ দিয়ে কিন্তু সমস্ত মানে স্ন্যাক্সগুলোকে আমি গড়ে নিয়েছি। চিড়ে এবং আলু দিয়ে যে এত অসম্ভব সুন্দর একটা স্ন্যাক্স হয় আপনারা কিন্তু অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন, না বানালে কিন্তু বুঝতে পারবেন না। সমস্ত স্ন্যাক্সগুলো কিন্তু আমি এইভাবে এক এক করে গড়ে নিয়েছি আর প্রত্যেকটার ভেতরে কিন্তু একটা করে চিজের কিউব দিয়ে দিয়েছি। স্ন্যাক্সগুলো একেবারেই গড়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি ময়দা দিয়ে একটা স্ল্যারি বানাবো, তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 4 টেবিল স্পুন মতো ময়দা। ময়দাটার মধ্যে আমি অল্প একটুখানি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর অল্প একটু লবণ দিয়ে আমি কিন্তু ময়দাটাকে অল্প একটু জল দিয়ে কিন্তু একদম পাতলা একটা ঘোল বানাবো। ঘন ঘোল বানানোর কোনো দরকার নেই, একটু পাতলা করে ঘোল বানালেই হবে। ঘোলটা বানানোর পর একটা সাইড করে রেখে দিয়েছি। এরপরে কিন্তু আমি প্রত্যেকটা চপকে মানে প্রত্যেকটা মানে এই চপগুলোকে কিন্তু আমি এর মধ্যে একটুখানি করে কোট করব। তার জন্য আমি স্লারিটা গুলে নিয়েছি। এরপরে কিন্তু আমি একটা পাত্রের মধ্যে মানে প্লেটের মধ্যে বেশ কিছুটা পরিমাণ কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি। কর্নফ্লেক্সটাকে একটু হাত দিয়ে এরকম করে মুড়িয়ে নিয়েছি। হাত দিয়ে একটু গুঁড়িয়ে দেবেন, মিক্সিতে দেবেন না, তাহলে অত্যন্ত বেশি কিন্তু মানে ডাস্ট হয়ে যাবে, তাতে কিন্তু বাইন্ডিংটা ভালো হবে না। এরপরে কিন্তু আমি স্ল্যারির মধ্যে একটা একটা করে সমস্ত চপগুলোকে এরকম করে ডুবিয়ে নিয়েছি। নেওয়ার পর কিন্তু আমি সোজাসুজি কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে খুব ভালো করে কর্নফ্লেক্সটা দিয়ে কোট করে নিয়েছি। এরকমভাবে সমস্ত কিন্তু স্ন্যাক্সগুলোকে আমি গড়ে নিয়েছি। আর একটা কথা, গড়ে নেওয়ার পর কিন্তু 1 ঘন্টা মতো যদি ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। আপনারা কিন্তু 1 ঘন্টা যদি মনে করেন একটু ফ্রিজে রেখে দেবেন। তবে আমার হাতে সময় কম ছিল, আমি 1 ঘন্টা রাখতে পারিনি, তবে আমি আধ ঘন্টাও কিন্তু ফ্রিজের মধ্যে একটু রেখে সেট করে নিয়েছিলাম। এতে কিন্তু স্ন্যাক্সগুলো খুব ভালো মতো করে কিন্তু ভাজার সময় কোনো রকম অসুবিধা হবে না। দেখুন সমস্ত স্ন্যাক্সগুলো কিন্তু আমি এইভাবে গড়ে নিয়েছি। এরপরে গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। পুরো ডুবো তেলে এগুলোকে ভাজতে হবে। তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেলে কিন্তু আমি একদম ফুটন্ত তেল মানে মানে গরম তেলের মধ্যে ফুটন্ত গরম তেলের মধ্যে কিন্তু স্ন্যাক্সগুলোকে একে একে ছেড়েছি। কোনো মিডিয়াম টু লো ফ্লেমে ভাজার দরকার নেই, কেননা ভিতরে সমস্ত কিন্তু সবজি বলুন বা যা কিছু দেওয়া ভিতরে পুরটা কিন্তু সমস্ত রান্না করা। তাই কিন্তু কোনো রকমভাবে প্রয়োজন হবে না যে এগুলোকে লো ফ্লেমের ভাজার। সমস্ত স্ন্যাকগুলোকে কিন্তু এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আমি একদিনে এতগুলো চপ ভাজবো না, কিছু চপকে কিন্তু আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে কিন্তু স্টোর করে রেখে দেবো। এই চপগুলোকে কিন্তু এইভাবে রেডি করে কিন্তু আপনারা 15 থেকে 20 দিন পর্যন্ত কিন্তু এগুলোকে খুব ভালো করে স্টোর করে রাখতে পারেন। ফ্রিজে রেখে দেবেন এয়ারটাইট কন্টেনারে, তারপরে প্রয়োজন মতো ভেজে নেবেন। সমস্ত স্ন্যাক্সগুলো যেগুলো আমি আজকে ভেজেছি সেগুলো ভাজা হয়ে গেছে। এরপরে এগুলোকে কিন্তু আমি একটা স্ট্রেনারের সাহায্যে ভালো করে তেল ছেঁকে তুলে নিয়েছি। এরপরে কিন্তু আমি এগুলোকে একটু সার্ভ করে নেব। আজকে স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রবিবার বলুন, ছুটির দিন বলুন বা যে কোনো দিন সন্ধ্যাবেলায় আপনারা কিন্তু এরকম টাইপের স্ন্যাক্স অবশ্যই ট্রাই করতে পারেন। আর ছুটির দিন থেকে এটা বানিয়ে রাখবেন, তাহলে কিন্তু যে কোনো দিনই আপনারা ইচ্ছা মতো ভেজে খেতে পারবেন। আজকে কিন্তু স্ন্যাক্সটা আমি একটু মেয়োনিজ আর একটু রেড চিলি সস দিয়ে পরিবেশন করেছি। আমি একটা ছোট্ট পাত্রের মধ্যে মেয়োনিজ আর রেড চিলি সস একসাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। সেই ক্লিপিংটা কোনো কারণে মিস্টেক আছে। আর দিয়ে দিয়েছি একটুখানি গার্নিশিংয়ের জন্য পুদিনা পাতা। আজকে এই রেসিপিটা আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটুখানি লাইক করবেন, একটুখানি কমেন্ট করবেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। দেখুন এই স্ন্যাক্সটা কত ক্রিস্পি হয়েছে, কীরকম আওয়াজ হচ্ছে, দেখে আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। আমি আপনাদের কিন্তু একটা চপ ভেঙেও দেখাচ্ছি, ভেতরে কিন্তু চিজটা কিন্তু পুরো মেল্ট হয়ে গেছে। আর এই চপটা যখন খাবেন মুখে পড়বে যখন, তখন কিন্তু এটা কিন্তু স্বাদ হবে অতুলনীয়। নিত্য নতুন রান্নার আপডেট পেতে কিন্তু অবশ্যই অন্তরার রান্নার পেজটিকে আপনারা ফলো রাখবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।